নতুন মরশুমে ইস্টবেঙ্গল দল একটা ভালো দল গঠন করেছে, কিন্তু ইস্টবেঙ্গলের লাস্ট কয়েক বছরের যদি পরিসংখ্যান ঘাটা যায় তো ইস্টবেঙ্গল দলের সাইড ব্যাকের কিন্তু সমস্যা রয়েছে। যেখানে লাস্ট কয়েক বছর ধরেই আমরা দেখতে পাচ্ছিলাম যে মোহাম্মদ রাকিব তিনি রাইট ব্যাক পজিশনে খেলছিলেন, আর লেফট ব্যাক পজিশনে কিন্তু নিশু কুমার ছিল। এছাড়া অনেক খেলোয়াড়দের দিয়ে চালিয়ে দেওয়া হয়, কিন্তু এখনও অবধি ইস্টবেঙ্গলের রাইট ব্যাক পজিশনটা ঠিকঠাক খেলোয়াড় নেওয়া হয়নি। নতুন মরশুমে ইস্টবেঙ্গল দারুণ দল তৈরি করেছে, যেখানে ভালো ভালো বিদেশি খেলোয়াড়দেরকে নিয়ে দলটাকে শক্তপোক্ত করেছে। ভালো মিডফিল্ডার নিয়েছে, দুটো উইং ভালো আছে, গোলকিপার ভালো আছে, স্ট্রাইকার ভালো আছে, কিন্তু ইস্টবেঙ্গলের সাইড ব্যাকের সমস্যা রয়েছে। তো এখনও অবধি যা খবর বেরিয়ে আসছে, ইস্টবেঙ্গল লেফট ব্যাক পজিশানে জয় গুপ্তাকে কিন্তু ফাইনাল করে নিয়েছে, বাট সেটা এখনও অবধি অফিসিয়ালি তারা জানায়নি। কিন্তু এফসি গোয়া তারা রিলিজ করে দিয়েছে এই জয়গুপ্তাকে। আর যখন তারা রিলিজ করছিল তো সেই সময় ইস্ট বেঙ্গলের নাম কিন্তু তাদের পোস্টে নেওয়া হয়েছে, তিনি ইস্ট বেঙ্গলে যাচ্ছেন, মানে জয়গুপ্তা ইস্ট বেঙ্গলে যাচ্ছে। তো ইস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু এখনও অবধি সরকারিভাবে জানানো হয়নি, বাট কয়েকটা দিন অপেক্ষা করো, তার মধ্যে কিন্তু আপডেট পেয়ে যাবে যে এই জয়গুপ্তা ইস্ট বেঙ্গলে সাইন করে দিয়েছে। তো যাই হোক, ইস্ট বেঙ্গলে কিন্তু এই জয়গুপ্তা লেফট ব্যাক পজিশনে কিন্তু সমস্যাটা মিটিয়ে দেবে। কিন্তু এখন একটা জায়গা ফাঁকা থেকে গেল, রাইট ব্যাক পজিশনে কে খেলবে? তো এখনও অবধি যা আপডেট বেরিয়ে আসছে, ইস্ট বেঙ্গল তিনজন খেলোয়াড়ের সঙ্গে কথাবার্তা বলছে। তো অভিষেক সিং টেকচামের কথা যদি বলি, সেই খেলোয়াড়টাকে ইস্ট বেঙ্গল সম্ভবত পাচ্ছে না, মানে সম্ভবত কেন প্রায় বলতে পারো পাচ্ছে না। তিনি মোহনবাগান সুপার জায়েন্টে যাচ্ছে, প্রায় পাকা। তো রাইট ব্যাক পজিশনের জন্য ইস্ট বেঙ্গল দল এখন যা আপডেট বেরিয়ে আসছে, তিনজন খেলোয়াড়কে শর্টলিস্ট করেছে। সেখানে সবার প্রথম যে খেলোয়াড়টির নাম লাস্টে বলবো, প্রথম আমি 3 থেকে শুরু করছি, তারপর 2 বলবো, তারপর 1 বলবো। তো 3 নম্বরে যে খেলোয়াড়টি থাকবে, কেরালা ব্লাস্টারের মণিপুরি একজন খেলোয়াড়, 30 বছর বর্তমানে তার বয়স, যার নাম সন্দীপ সিং। এই খেলোয়াড়টি কেরালা ব্লাস্টারের হয়ে 2020 সাল থেকে খেলছে, এখনও অবধি 72খানা ম্যাচ খেলেছে এই কেরালা ব্লাস্টারের সঙ্গে। কিন্তু তার 2027 সাল অবধি কেরালা ব্লাস্টারের সঙ্গে চুক্তি রয়েছে। ইস্ট বেঙ্গলের প্রাথমিকভাবে এই খেলোয়াড়টিকে কিন্তু পছন্দের লিস্টে রেখেছে। যদি এই খেলোয়াড়টিকে ইস্ট বেঙ্গল নিতে চায়, মানে 2027 অবধি যেহেতু কেরালা ব্লাস্টারের সঙ্গে চুক্তি রয়েছে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলকে ট্রান্সফার ফি দিতে হবে। 2 নম্বর খেলোয়াড়টা হচ্ছে লুমডিং, পাঞ্জাব এফসির একজন খেলোয়াড়, তিনিও মণিপুরি, কিন্তু তার বয়স 25 বছর। আর এই খেলোয়াড়টির সঙ্গে পাঞ্জাবের 2026 সাল অবধি কন্ট্যাক্ট রয়েছে, মানে এই খেলোয়াড়টিকেও যদি ইস্টবেঙ্গল নিতে চায়, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলকে ট্রান্সফার ফি দিতে হবে পাঞ্জাব এফসিকে। এবার প্রথম যে পছন্দ রয়েছে ইস্টবেঙ্গলের, সেটা হচ্ছে ভালপুইয়া। চারিদিকে এই খবরটা বেরিয়ে গেছে, ভালপুইয়াকে কিন্তু ইস্টবেঙ্গল দল সবথেকে বেশি পছন্দ করেছে। আর ইস্টবেঙ্গলের এই ভালপুইয়া কিন্তু একজন মিজো ফুটবলার, বর্তমানে তার 25 বছর বয়স, অনেকটাই কম। মানে লুমডিং আর এই ভালপুইয়া দুজনের বয়সটা কিন্তু কম, 25 বছর। আর তিনি 2019 সাল থেকে মুম্বাই সিটি এফসির সঙ্গে যুক্ত রয়েছে। তো এখনও অবধি 40খানার মতো ম্যাচ খেলেছেন মুম্বাই সিটির হয়ে, আর মাঝে তিনি লোনে গিয়েছিলেন রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসিতে। তো ইস্টবেঙ্গলের প্রথম টার্গেট রয়েছে এই ভালপুইয়া। এবার দেখার বিষয়, এই খেলোয়াড়টিকে ইস্টবেঙ্গল নিজেদের জালে তুলতে পারে কিনা, কারণ এই খেলোয়াড়টির সঙ্গে মুম্বাইয়ের 2027 সাল অবধি চুক্তি রয়েছে। বাট যা সম্ভাবনা বেরিয়ে আসছে, ইস্টবেঙ্গল হয়তো এই জন্যই বলছি, একটা চান্স রয়েছে ইস্টবেঙ্গল ট্রান্সফার ফি দিয়ে ভালপুইয়াকে নিজেদের দলে নেওয়ার। তো এটা কিন্তু রুমার পর্যায়ে রয়েছে, বাট এই মরশুমে ইস্টবেঙ্গল কিন্তু অনেক রুমারকেই কিন্তু সফল করে সই করিয়ে নিয়েছে। তো এইটাও হয়তো ইস্টবেঙ্গল রুমার থেকে সফলভাবে সাইন করিয়ে নেবে।